দাস হাই স্কুল। এই যে এখানে গার্লস আর বয়েজ আলাদা। এই যে ওনার মূর্তি আছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখেছো আমাদের বনগাঁয় কত ঘোরার জায়গা আছে আর কত সাহিত্যিকের বাড়ি, অনেক জায়গা আছে ঘোরার। চলো যাওয়া যাক। দেখো এই রাস্তাটা কত সুন্দর আর গাছগুলো। এটা সেই যশোর রোড। রাস্তাটা আগেও দেখিয়েছি কিন্তু আজকে আমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছি। আর এই যে রাস্তা, এই রাস্তাটা ভালো লাগে গাছগুলোর জন্য, মানে খুব ঠান্ডা ছায়া, খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। কালীবাবুর মা চিত্তধামে যাবে, এই রোড কিনে সাইড দিয়ে গাছ লাগানো, হ্যাঁ, যাতে মার কষ্ট না হয়। এই যে এটা হচ্ছে রাখাল দাস হাই স্কুল। এই যে এখানে গার্লস আর বয়েজ আলাদা। এই যে ওনার মূর্তি আছে। ডান দিকটা বলতে এইটা না, কি দাদা যাচ্ছি আমরা এই রাস্তায়। এই সামনে একটু ঘুরে দেখো, তাই নাকি? এখানে বেশি দূর না, 1-1.5 কিলোমিটার না। চলো যাওয়া যাক। এই জায়গাটা কি সুন্দর ঠান্ডা হবে। কতগুলো বট গাছ, একটা একটা বাহ, হ্যাঁ যাওয়ার সময় নাম দিয়ে কত মন্দির। সোজা যাবো নাকি বাদিকে যাবো? ওখান থেকে এই রাস্তায় যেতে হবে। অনেক দূরে কি? অনেক দূর না না না, এই সামনে সামনে। হেঁটে যাওয়া যাবে? হেঁটে যাওয়া যাবে? তাহলে গাড়ি এখানেই রেখে দাও। এখানে রাখো, এখানে রাখো, ঘুরিয়ে। আমরা এখন আইসক্রিম খাবো সবাই মিলে। তারপরে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব। সবাই আইসক্রিম খাচ্ছে, চলো আইসক্রিম খেতে খেতে চলো। তুমি দেখেছো আমাদের বনগাঁয় কত ঘোরার জায়গা আছে? কেমন মা আমাদের বনগাঁ? দেখেছো কত ঘোরার জায়গা? আরো অনেক আছে, কিন্তু এখন পরের টাইমের অভাবে যেতে পারছি। কই ঘোরার জায়গা? অনেক অনেক ঘোরার জায়গা আছে। কই? আচ্ছা ফার্স্টে কি দেখে আসলে সেটা বলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এখন কি দেখতে পাচ্ছ? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তাহলে এইটা মনে হয় এসে গেছি। এইটা এটা বলতে বলতে চলে এসেছি। দেখো কি সুন্দর। আমার এই পুরোনো বাড়ি দেখতে যে এত ভালো লাগে। বাহ, আমারও খুব ভালো লাগে। দেখো কত বড় একটা কাঠ দিয়ে এটাকে দিয়েছে। আগে তো সব করিবর্গা। এইটা টালি মা, টালি ভেঙে গেছে দেখো কত দিনের। আর দরজাটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটাকে কি বলে? চৌকাঠ। চৌকাঠটা বেরিয়ে যাচ্ছি। এখানেও কত গাছ দেখো মা। তো কত তুলসী গাছ এখানে। ও মা দেখো কত বড় বাড়িটা। এখানে সবাই থাকে। খুব ভালো লাগছে। এটা হচ্ছে ঠাকুর দালান। চলো দেখে আসি। এই দেখো এখানে বাচ্চারা ছবি এঁকে এঁকে রেখেছে। আর একটা শিব ঠাকুরের ছবি আছে ওখানে। ওমায় ভিতরটা মাটির মা, মেঝেটা। হ্যাঁ কি সুন্দর আলপনা দিয়ে রেখেছে। এই দেখো মাটির লেপে রেখেছে। আবার এখানে পুজোও দিয়েছে। দেখো এটা হচ্ছে করিবর্গার ছাদ। ওই দেখো করিবর্গার মাটির। দেখো হ্যাঁ, আর দেখো আলপনাটা দিয়েছে।
দেখো আগেকার বাড়িগুলো কি হতো, এই মাঝখানগুলো ফাঁকা থাকতো আর চারপাশে এরকম করে বাড়ি থাকতো আর মাঝখানটা ফাঁকা থাকতো, এখানটাও তাই। আর এখানে দেখো মানুষজন থাকে, বাস করে এখানে। আর এটা হচ্ছে দুটো মন্দির, এটাকে বনেদি বাড়ি বলে। আর সব বাড়িগুলোর সিস্টেম কি ছিল বলতো, মাঝখানটা ফাঁকা থাকবে আর এরকম দিক দিয়ে বাড়ি হয়। হ্যাঁ, কত উঁচু, কত মানুষ একসময় থাকতো, কত মানুষ গমগম করতো, তার কারণে এত ঘর করেছিল। উপর দিয়ে নিচ দিয়ে কত অশান্তি, কত ঝামেলা, কত কিছু হয়েছে তার ওই বংশ। হ্যাঁ, ওইগুলো ওই তো ভেঙে গেছে ওই জায়গাটা। হ্যাঁ, ওই তো ওখানে ভেঙে গেছে। তাহলে দেখেন কত পুরনো চওড়া গাছ, 20 ইঞ্চি 25 ইঞ্চি হবে, 20 ইঞ্চিরও বেশি। ইটের গাদা শুধু, কিন্তু এটা এগুলো কিন্তু ওই খেলে দিতে পারে। হ্যাঁ, বলছে কাঠের দরজাটা একটু দেখো, ও বেঁধে রাখা, কাঠগুলো নাট দিয়ে আটকানো, কত বড় বড়। হ্যাঁ, লোহা। আগে এটা করতো কেন, ওই বাইরের থেকে যদি কেউ আক্রমণ তুলে ওই গুলি মানে কামান করতো, সাপোর্ট নিত। এটা তো জমিদার বাড়ির মতো, বনেদি বাড়ি। কিন্তু টালির চাল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আগেকার আমি চালটির কথা বলছি না, চৌকোঠালে আমিও তো করেছি বাংলাদেশে, তৈরি করতাম। চলো দেখা হয়ে গেছে। বারান্দা ছিল দেখো। হ্যাঁ, এগুলো সব ভেঙে গেছে। এই সবগুলো ভেঙে গেছে। আরো ঘর ছিল মানে না এগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, লোকজন আসে তো দেখতে। কলম ভেঙে পড়ে গেছে, আরো ঘর এদিকে অনেক ছিল, আরো ছিল। গোয়ালঘরটা কিছু একটু দূরে ছিল, অন্য লোকের না, এদেরই। পুরোটা এদের। কাদা দিয়ে এখানে একটা সময় কত মানুষ থাকতো, পুজো হতো, সবাই আনন্দ করতে, বলো। শিব মন্দির হয়তো তাদের তৈরি। হ্যাঁ, তাদেরই তৈরি হবে, এখান থেকে এইটুকু তো। দুটো মন্দির, চলো যে দেখি। ভয়ও করে আমার যেতে। ও শিব ঠাকুরের মন্দির এটা। আচ্ছা, আর একটা আছে, ওটা দেখে আসি কি আছে। এটাও আই গেস শিব ঠাকুরই হবে। হ্যাঁ, দেখো শিব ঠাকুর, জয় বাবা। আর সবাই দাঁড়িয়েছে এখানে। আসো, তুমি আসো। ভালো আছি, আসো। কি ঠান্ডা এখানটা। ও আচ্ছা, ঠিক আছে। এই পরিবেশটাই পুরোটাই সুন্দর, খুব ঠান্ডা। আর এখানে একটা বট গাছ, আর এটা দেখো একটা বট গাছ। কতগুলো বট গাছ, এই বট গাছগুলোর জন্য এত ঠান্ডা।